শেখ হাসিনা সরকারের পতনের পর যখন প্রধান বিচারপতি থেকে শুরু করে স্পিকার পর্যন্ত পদত্যাগ করেছিলেন, তখন কিভাবে নিজের পদে টিকেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর বঙ্গভবনের ভেতরের পরিবেশ আসলে কেমন ছিল? সম্প্রতি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় এবং বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের পর দীর্ঘ ১.৫ বছরের নীরবতা ভেঙেছেন খোদ রাষ্ট্রপতি। দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি ফাঁস করেছেন ৫ আগস্টের অজানা ইতিহাস এবং অন্তর্বর্তী সরকারের সময়কার বন্দিদশার চাঞ্চল্যকর সব তথ্য। বাংলা ফ্লোয়ের আজকের বিশেষ আয়োজনে জানাবো তারই বিস্তারিত। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, ৫ আগস্ট দুপুর ১২টায় তাকে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে আসছেন। হেলিকপ্টারও রেডি, চারদিকে চরম উত্তেজনা। কিন্তু দুপুর ১২:৩০টায় হঠাৎ খবর আসে তিনি আসছেন না এবং কিছুক্ষণের মধ্যে জানতে পারেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন। মাত্র ৩০-৪০ মিনিটের মধ্যে সব দৃশ্যপট বদলে যায়। রাষ্ট্রপতির দাবি, ওই সময় তাকে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করার জন্য দেশি বিদেশি বিভিন্ন এজেন্সি থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ৩ বাহিনীর প্রধানরা এর সম্পূর্ণ বিরোধী ছিলেন। তারা কোনোভাবেই দেশে সামরিক শাসন বা মার্শাল ল জারির পক্ষে ছিলেন না। সে সময় দেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান ছিল না। সংবিধানের ৭ ও ৭ ক অনুচ্ছেদ অনুযায়ী অসাংবিধানিক সরকার গঠন ছিল রাষ্ট্রদ্রোহ, যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এই ফাঁদ থেকে বাঁচতে রাষ্ট্রপতি ৮ই আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। আপিল বিভাগের নির্দেশনার পরই ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তবে সবচেয়ে বড় বোমাটি রাষ্ট্রপতি ফাটিয়েছেন ডক্টর ইউনূস সরকারের আচরণ নিয়ে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় তাকে বঙ্গভবনে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছিল। এমনকি দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে তাকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে জাতীয় ঈদগাহ ময়দানেও যেতে দেওয়া হয়নি। রাষ্ট্রপতির ক্ষোভ এখানেই শেষ নয়। তিনি জানান, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার পরও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বঙ্গভবনে আসেননি। এমনকি বিদেশ সফরের পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে অবহিত করার যে রীতি, সেটিও মানা হয়নি। উল্টো বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে তাকে না জানিয়েই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেন, গত ১.৫ বছরের প্রধান উপদেষ্টা ১৪ বার বিদেশে গেছেন, অথচ আমাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। তাদের মূল উদ্দেশ্য ছিল আমাকে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে ফেলা, যাতে আমি স্বেচ্ছায় পদত্যাগ করি। এছাড়া দেশে ঘটে যাওয়া ভয়াবহ মব জাস্টিস নিয়ে তিনি বলেন, ওই সময় পরিস্থিতি এতই অশান্ত ছিল যে চাইলেও তিনি কিছু করতে পারতেন না। তিনি অসহায় ছিলেন এবং সরকার এই মব জাস্টিসের বিষয়ে নীরব ভূমিকা পালন করেছে। অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই এবং গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে তাকে অপসারণের চরম চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই দুঃসময়ে তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং বিএনপি। রাষ্ট্রপতি অকপটে স্বীকার করেন, আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে আশ্বস্ত করেছিলেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তারা আমার পাশে আছেন। ৩ বাহিনীর প্রধানরাও তাকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সর্বোচ্চ সম্মান ও সমর্থন দিয়েছিলেন। ১.৫ বছরের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি শেষে গত ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকারকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি জানিয়েছেন, এখন তিনি সম্পূর্ণ চাপমুক্ত। ২০২৮ সাল পর্যন্ত তার মেয়াদ থাকলেও বর্তমান নির্বাচিত সরকার যদি মনে করে তার সরে যাওয়াটাই ভালো, তবে তিনি স্বেচ্ছায় এবং সম্মানজনকভাবে পদত্যাগ করতে প্রস্তুত। রাষ্ট্রপতির এই বিস্ফোরক সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানান। আর লেটেস্ট সব ব্রেকিং খবরের জন্য সাবস্ক্রাইব করে বাংলা ফ্লোয়ের সাথেই থাকুন।